যুদ্ধবিরতির নামে পরাজয় ডাকার চেষ্টা, যুক্তরাষ্ট্র বনাম ইরান যুদ্ধের বাস্তবতা। বিশ্ব আবার এক নতুন সংঘাতের মুখোমুখি। যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে যুদ্ধবিরতির, আবার তারাই হামলা করেছে ইরানের উপর। কিন্তু এই যুদ্ধের ফলাফল কি যুক্তরাষ্ট্র আশা করেছিল তেমনই, নাকি পুরো বিশ্বকে আরেকটি নাটকীয় ছলনার মুখে ফেলে দিয়েছে? যুক্তরাষ্ট্রের দাবি ছিল সন্ত্রাসবিরোধী অভিযান। তাদের লক্ষ্য ছিল ইরানকে দুর্বল করে দেয়া। তারা আক্রমণ চালালো ড্রোন হামলা ও ক্ষেপণাস্ত্র দিয়ে। কিন্তু ঠিক সেই সময় ইরান পাল্টা প্রতিরোধে উঠে দাঁড়ালো। যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান, যার নাম বি-2 স্পিড বম্বার, সেটা ধ্বংস হয়ে গেল ইরানের ক্ষেপণাস্ত্রের কাছে। পশ্চিমা মিডিয়া চুপ। তাদের প্রতিবেদনে সামরিক বিরতি বা অপারেশন স্থগিত বলা হলো। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি বিরতি, নাকি লজ্জা ঢাকার কৌশল? আসলে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শুরু করেছিল কিছু হিসাব-নিকাশ করে। তাদের মনে হয়েছিল ইরান ভয় পাবে, কিন্তু ইতিহাস বলে ইরান বরং আঘাত পেলে পাল্টা আঘাত দিতে জানে। ইরান শুধু আঘাত করেনি, তারা আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রের চিত্রকেই চ্যালেঞ্জ করেছে। যুদ্ধবিমান ধ্বংস হওয়া মানে শুধু সামরিক ক্ষতি নয়, এটা মনোবল ভাঙে। আর এই কারণেই হয়তো যুক্তরাষ্ট্র বলছে, আমরা এখন বিরতি দিচ্ছি, যাতে পরাজয়টাকে ঢেকে রাখা যায়। ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা বলা যায়, যখন জুলুমকারী জুলুম চালায়, তখন আল্লাহ তাদের পরিকল্পনার উপর পরিকল্পনা করেন। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করেছে আর আল্লাহও পরিকল্পনা করেছেন। আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। সূরা আল ইমরান আয়াত ৫৪। যুক্তরাষ্ট্র হয়তো প্রযুক্তিতে এগিয়ে আছে, কিন্তু ন্যায়ের পক্ষে থাকলে বিজয় একদিন আসেই। এই বিরতি আসলে যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত নয়, বরং একটি কূটনৈতিক পরাজয়কে ডাকার মোড়ক। ইসলাম আমাদের শিক্ষা দেয়, সত্যের পথে থাকো, জুলুমের বিরুদ্ধে দাঁড়াও। সেই আদর্শে দাঁড়িয়ে আছে বহু মানুষ, বহু রাষ্ট্র। আমরা যারা দেখি এসব চোখ দিয়ে মন দিয়ে, তাদের দায়িত্ব হলো তা বুঝে জানিয়ে দেওয়া। সত্য ঢাকা যায় না, সত্য একদিন বেরিয়ে আসবেই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।